गोरा बदन दमकाओ रे, हल्दी लगाओ रे, तेल चढ़ाओ रे, बन्नी का गोरा बदन दमकाओ रे। कोई न कोई चाहिए प्यार करने वाला, कोई न कोई चाहिए प्यार करने वाला, कोई न कोई चाहिए हम पे मरने वाला। दिलो जान उठाएंगे हम तो उसी पर, कोई न कोई चाहिए प्यार करने वाला, कोई न कोई चाहिए हम मेरे घर आया तो आया मुझको लेने, दिल के बदले में दिल का नजराना देने। मेरे घर आया तो आया मुझको लेने, दिल के बदले में दिल का नजराना देने। मेरे हर धड़कन क्या बोले है, सुन 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 सुन। साजन जी घर आए, साजन जी घर आए, दुल्हन क्यों शर्माए, साजन जी घर आए। ए दिल चलेगा अपना कोई बहाना, गोरी को होगा अब साजन के घर जाना। माथे की बिंदिया क्या बोले है, सुन 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 सुन। साजन जी घर आए, साजन जी घर आए, दुल्हन क्यों शर्माए, साजन जी घर आए। दीवाने की चाल में फंस गई मैं, इस जाल में है सखियों कैसे बोलो बोलो। ना समझे नादान है ये मेरा एहसान है, चाह जो इसको कह दो कह दो। दिल ये ना चाहे अपनों को छोड़ जाए, ना जाने बाबुल के घर होते क्यों पराए। हाय फिर भी छोड़ी अनाज मिलता रहेगा। इन लोगों से कागज पर इनके अंगूठों के निशान ले लूं ठाकुर? अभी नहीं, पहले इन लोगों को हराम की खाने की आदत पड़ने दो, उसके बाद। যেছে গে বর সেজেছে সাদ্দাম ভাইয়া, কি সুন্দর লাগিছে। যখন রশিদুল ভাই সাদ্দাম ভাইকে সাজিয়ে দিচ্ছিল, সাদ্দাম ভাই যখন বর সেজেছিল, ভালো লাগছিল কি? ভালো লাগছিল? তো যাই হোক বলছি, শোনো।
বার সেজেছে সাদ্দাম ভাইজান কি সুন্দর লাগিছে রুকসানা বুবুজান কোনে সাজে লজ্জা পেয়েছে খুশির আজ বাঁধ ভেঙেছে কতই মেহমান এসেছে খুশির আজ বাঁধ ভেঙেছে কতই মেহমান এসেছে বার সেজেছে সাদ্দাম ভাইজান কি সুন্দর লাগিছে রুকসানা বুবুজান কোনে সাজে লজ্জা পেয়েছে খুশির আজ বাঁধ ভেঙেছে কতই মেহমান এসেছে খুশির আজ বাঁধ ভেঙেছে কতই মেহমান এসেছে বাবা আমিনুদ্দিন কাকাই ব্যস্ত দেখি আছে সদাই বাবা আমিনুদ্দিন কাকাই ব্যস্ত দেখি আছে সদাই দাদু শেখ জাব্বার এদিক ওদিক ঘুরে বেড়ায় এদিক ওদিক ঘুরে বেড়ায় আরুফা বুবুজান কোথায় তিনি কোথায় কোথায় দেখি আরুফা বুবুজান এত সেজেছে বলছে আমার ভাইয়ের বিয়ে আমি একটু না সাজলে হয় কি একটা মাত্র ভাই জানতাই বলছে আরুফা বুবুজান এত সেজেছে কি মিষ্টি লাগিছে আর আসমিনা বুবুজান কই দেখি হ্যাঁ ও আসমিনা বুবুজান মনে মনে হিংসিছে খুশির আজ বাঁধ ভেঙেছে কতই মেহমান এসেছে খুশির আজ বাঁধ ভেঙেছে কতই মেহমান এসেছে বার সেজেছে সাদ্দাম ভাইজান কি সুন্দর লাগিছে রুকসানা বুবুজান কোনে সাজে লজ্জা পেয়েছে খুশির আজ বাঁধ ভেঙেছে কতই মেহমান এসেছে বলছে আমার একটা মাত্র শালা ঠিক আছে এই সাদ্দাম ভাইজানের দুলা ভাইগুলো বলছে যে আমার একটা মাত্র শালা আজকে আমাদের এইরকম কাজ টাজ করলে হয় বড় ভাইজান এই বক্সের সামনে এসে ধিং ধিং করে নাচছে আর মেজো ভাইজান কি করছে তাই বলছি শোনো বড় দুলা ভাই সারাটা দিন কি করে বড় দুলা ভাই সারাটা দিন বক্সের সামনে নাচে ধিং ধিং বড় দুলা ভাই সারাটা দিন বক্সের সামনে নাচে ধিং ধিং মেজো দুলা ভাই সাজিয়েছে দেখো চারিদিকে লাইটিং চারিদিকে লাইটিং আসলামা বুবুজান কোথায় এখানে ও আসলামা বুবুজানটা দিন বহুত খেটেছে বলছে আমি তো বড় আর আমার ভাইয়ের বিয়ে হবে আমি না খাটলে হয় ছোট না হয়তো অনেক সাজাগুজু করেছে কিন্তু আমার তো একটু খাটতে হবে তাই বলছে আসলামা বুবুজান সারাটা দিন বহুত খেটেছে আর সালমা বুবু কোথায় আমার মিতে কোথায় আছে ঘুমিয়ে পড়েছে ও আর সালমা বুবুজান মোবাইল হাতে সেলফি তুলেছে সালমা বুবুজান মোবাইল হাতে সেলফি তুলেছে খুশির আজ বাঁধ ভেঙেছে কতই মেহমান এসেছে খুশির আজ বাঁধ ভেঙেছে কতই মেহমান এসেছে এগুলো পরের বোনগুলো গেল আর পরের যে বন্ধুগুলো আছে তারা ভাবছে যে সালমা শুধু সবার নিয়ে বলছে আর আমাদের কিছু বলছে না আমার পরের বন্ধুদের কি কিছু বলবো কি তো বলছে শোনো সিরাজ ভাই জান কোথায় মিরাজ ভাই কোথায় মিরাজ হাসানুর কোথায় সবাই ও আর কই আর রশিদুল ভাই তো এখানে আছে মুসলিম ভাইজান কোথায় মুসলিমা বুবুজান সরি
ও যাই হোক বলছি শুনুন। মিরাজ ভাই জান পেরেশান, কেন মিরাজ ভাই জান পেরেশান, হাসানুর ভাই জানকে নিয়ে। মিরাজ ভাই জান পেরেশান, হাসানুর ভাই জানকে নিয়ে। এরা দুজন পেরেশান হচ্ছে কেন জানো? আর রশিদুল ভাই বলছে, রশিদুল ভাই জান মনে মনে ভাবে এরপরে আমার হবে বিয়ে, এরপরে আমার হবে বিয়ে। মিরাজ ভাই জান পেরেশান, হাসানুর ভাই জানকে নিয়ে। রশিদুল ভাই জান মনে মনে ভাবে এরপরে আমার হবে বিয়ে, এরপরে আমার হবে বিয়ে। মুসলিম বাবু জানে, মুসলিম বাবু জানে, যদি ওনার ননদ থাকতো সেখানে কাশেম ভাইজান কি বলছে শুনবে? বলছি শুনুন। মুসলিম বাবু জানে যদি ননদ থাকিত, কাশেম ভাইজানকে দিত বিয়ে। আরে ফাইজুল ভাইজান মনে মনে ভাবে আমার কি হবে, ফাইজুল ভাইজান মনে মনে ভাবে আমার এখন কি হবে। খুশির আজ বাঁধ ভেঙেছে, কতই মেহমান এসেছে। খুশির আজ বাঁধ ভেঙেছে, কতই মেহমান এসেছে। বর সেজেছে সাদ্দাম ভাইজান, কি সুন্দর লাগিছে। রুকসানা বুবু জান কোনে সাজে লজ্জা পেয়েছে। খুশির আজ বাঁধ ভেঙেছে, কতই মেহমান এসেছে। খুশির আজ বাঁধ ভেঙেছে, কতই মেহমান এসেছে। সবাই তো ঠিক আছে। খুব সুন্দর হচ্ছে, গাও গাও, এই বাজারটা খুব ভালো হচ্ছে। ঠিক আছে বলো না। ঠিক আছে। জামাই আমার শুয়ে আছে যেন গোলা ব্যাগ। সাদ্দাম ভাইয়ের শাশুড়ি বলছে। আর তোমাদের এখানে গরুহাট না মোষের হাট কোথায় বসে গো? গরুহাটায়। হ্যাঁ গলিয়া। ভাই না ঠিক আছে। ও গো জামাই আমার শুয়ে আছে যেন গোলা ব্যাগ, আর এই বাগে নানের হাটের মোছের মতো মোটা মোটা ঠ্যাং। ও গো জামাই আমার শুয়ে গোলা ব্যাগ, আর এই বাগে নানের গরুর মোষের মতো মোটা মোটা ঠ্যাং। আর কি বলছে? জামাই আমার যত দেখি, শাশুড়ি বলছে ওগো জামাইকে আমি যত দেখি, আরে শিকলি ঝরে না কেটে সাদ্দাম পাগলা এলো বাড়িতে। শাশুড়ি তোমার পাগলা জামাই এলো বাড়িতে, বলি ও শাশুড়ি চর্বিওয়ালা গোসরে দে নাও হাড়িতে। বলি ও শাশুড়ি চর্বিওয়ালা গোসরে দে নাও হাড়িতে। তোমার পাগলা জামাই গেল বাড়িতে, শাশুড়ি সাদ্দাম পাগলা গেল বাড়িতে। শাশুড়ি তোমার জামাই গেল বাড়িতে। সাদ্দামের শাড়ি কটা গো? ও সাদ্দাম জানা কটা? একটি। তাহলে কি হবে? চাষতে আসতো তো মামা তো ফুতো খালি সবাই আসতো। ঠিক আছে চলো, সাদ্দাম ভাই নতুন শ্বশুর বাড়ি গেল, চাষতে শাড়িটা ধরলো যে অনেকদিন থেকে বোনাই পাইনি, সবাই পেয়েছি একটা, একখান এদের খাওয়া দেবো। কি খাওয়াবো? শাড়িটা জোগাড় করলো পোলট্রির মাংস, পোলট্রির গোশ কষিয়ে আমার সাদ্দাম ভাইকে পরোটা বানিয়ে দেবে, সেই ভাবনা। তখন শালি দুটো শালি ভেবে কি করছে দেখো, বলে মুরগির পরোটা সাইনা পেটে তাতে গন্ডগোল। শালি কি বলছে? শালি পরোটা আর রুটি কষিয়ে দিল সাদ্দাম ভাই বোনাইকে। বোনাই খাচ্ছে আর বলছে, বলে মুরগির পরোটা সাইনা পেটে তাতে গন্ডগোল। আর মাঝে দাঁতে উঠে বলে রুকসানা ভাবি কেতা বলিস তো। বলে মুরগির পরাঠা সাইনা পেটে রাতে গন্ডগোল। আর মাঝে দাঁতে উঠে বলে রুকসানা কেতা বলিস তো। বলে কেন গো কি হচ্ছে? বলে আমার সাদা লঙ্গি হলুদ হলো,
আমার সাদা লুঙ্গি হলুদ হলো শাড়ির সালার জ্বালাতে তোমার পাগলা জামাই এলো বাড়িতে শাশুড়ি তোমার সাদাম পাগলা এলো বাড়িতে বলি ও শাশুড়ি চর্পি वाला গোসলে দেন হাড়ি ও শাশুড়ি চর্পি वाला গোসলে দেন হাড়িতে তোমার পাগলা জামাই এলো বাড়িতে শাশুড়ি তোমার পাগলা জামাই এলো বাড়িতে এই পর্যন্ত সে সাধু মাসলে আপনি হয়ে গেলেন নাকি ভাই ঠিক আছে চলো তুমি ধরবে একটু আনন্দ তা আগে পড়তো এখন বড় হয়ে গেছে বলে করে না কি করে বলবো রশিদ ভাই নাম নেবে তো দেখিস কি কোনটা তাই এই মাথা পাড়া আজ সবারে চমকে দেয় এই মাথা পাড়া আজ সবারে চমকে দেয় প্রতি ঘরে 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 খুশির জোয়ার এনে দেয় এই মাথা পাড়া আজ সবারে চমকে দেয় এই মাথা পাড়া আজ সবারে চমকে দেয় প্রতি ঘরে 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 খুশির জোয়ার এনে দেয় এই মাথা পাড়া আজ সবারে চমকে দেয় এই মাথা পাড়া আজ সবারে চমকে দেয় এই গ্রামে রশিদুল ভাই রশিদুল ভাই এই গ্রামে রশিদুল ভাই উনি খুব ভালো দেখো না এই গ্রামের সকল কাজে ইনি ঝাঁপিয়ে পড়ে দেখো না তাই এনার মতো দিন দরদি পাওয়া যায় মাথা পাড়া আজ সবারে চমকে দেয় মাথা পাড়া আজ সবারে চমকে দেয় প্রতি ঘরে ঘরে পাড়ায় পাড়ায় ঘরে ঘরে খুশির জোয়ার এনে দেয় এই মাথা পাড়া আজ সবারে চমকে দেয় এই মাথা পাড়া আজ সবারে চমকে দেয় এই গ্রামের সাদ্দাম ভাই সাদ্দাম ভাই সাদ্দাম ভাই এই গ্রামের রশিদ ভাই রশিদ ভাই রশিদ ভাই অন্যের মতো মানুষ নাই এই গ্রামের ভাইরা এরা খুব ভালো দেখো না এদের মতো এত ভালো এদের মতো এত ভালো কোথাও খুঁজে পাবে না এদের মতো এত ভালো কোথাও খুঁজে পাবে না মা বোনেরা খুব ভালো খুব ভালো খুব ভালো এই আজকের যে বিবাহতে এত মা বোনেরা এসেছে এনারা খুব ভালো এনারা কি করে হ্যাঁ আমার মায়েরা এরা এত ভালো কি ভালো কবি লিখছে শুনুন মা বোনেরা খুব ভালো খুব ভালো খুব ভালো মা বোনেরা খুব ভালো সংসারে আনে আলো মা বোনেরা খুব ভালো সংসারে আনে আলো স্বামীর প্রতি খেয়াল রাখে স্বামীর প্রতি খেয়াল রাখে স্বামী যত হয় কালো স্বামীর প্রতি খেয়াল রাখে স্বামী যত হয় কালো ইশক সাবির বলে যাই বলে যাই বলে যাই ইশক সাবির বলে যায় এমডি মাসুম বলে যায় ইশক সাবির বলে যায় এমডি মাসুম বলে যায় দুদিনের এই দুনিয়াতে দুদিনের এই দুনিয়াতে